ভারত নিজেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে দাবি করে। এই দাবির সাংবিধানিক ভিত্তিও রয়েছে, কিন্তু খেয়াল করে দেখুন ভারতের মানুষের বৈধতা অবৈধতার মানদণ্ড দাঁড়াচ্ছে ধর্মীয় পরিচয়ে। ভারতের মুসলিম সম্প্রদায়ের অবস্থা কতটা ভয়াবহ আসুন বোঝার চেষ্টা করি। 2014-তে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকে একের পর এক ধর্মীয় আইনের বেড়াজালে জড়িয়ে ফেলতে শুরু করে ভারতীয় সংখ্যালঘুদের, স্পেশালি মুসলিমদের। ভারতীয় মুসলিমদের কোণঠাসা করতে কোনো পন্থায় বাদ দেয়নি ভারত সরকার, অর্থাৎ মোদী সরকার। কিন্তু তারা ভুলে গেছে ভারতীয় মুসলিমদের ইতিহাস শুধু মসজিদ মিনারের নয়, এটি কবিতা, বিজ্ঞান, স্বাধীনতা আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস। কিন্তু এই জনগোষ্ঠী আজ যেন এক অনুচ্চারিত অধ্যায়, যাদের অবদান আছে কিন্তু স্বীকৃতি নেই। দ্য টাইমস অফ ইন্ডিয়া সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় সম্প্রতি ওয়াকফ আইনের প্রতিবাদে জুম্মার নামাজ শেষে কিছু মুসল্লি আর্ম ব্যান্ড পরে রাস্তায় নামে এবং তাদের এই প্রতিবাদ করার কারণে 300-রও বেশি মানুষকে মাথাপিছু 2 লক্ষ টাকা জরিমানা করে নোটিশ পাঠানো হয়েছে। হিন্দুস্তান টাইমস এবছরের 12 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দেখা গেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে শান্তিপূর্ণ প্রতিবাদ পুলিশ তুলে দিতে গেলে ব্যাপক সংঘর্ষ হয়। এ পর্যন্ত যেখানে 3 জন নিহত হয়েছে, 18 জন আহত এবং 118 জনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ভারতে 20 কোটি মুসলিম, যা আমাদের দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি। কিন্তু শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবায় তারা এখনো পিছিয়ে। SSCIS কমিটির রিপোর্ট 2006 অনুযায়ী মুসলিমরা ভারতের সবথেকে অবহেলিত গোষ্ঠীর একটি। NRC, RSS, CAA ও ইসলামোফোবিয়া এই শব্দগুলো এখন তাদের প্রতিদিনের বাস্তবতা। প্রতিষ্ঠাকাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর মূল লক্ষ্য ভারতকে একটি সংখ্যালঘু মুক্ত হিন্দু রাষ্ট্রে পরিণত করা। এত কিছু এই সবই এই প্রচেষ্টার একটি অংশ মাত্র। 2019 সালের 14 ফেব্রুয়ারি ভারতীয় সংবিধানের 370 নম্বর অনুচ্ছেদটি বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার বিলোপ করেছিল ভারত সরকার। ঠিক একইভাবে ওয়াকফ সম্পত্তিগুলোর পুরো নিয়ন্ত্রণ নিতে চায় সরকার নিজে। এখন আমার প্রশ্ন, ভারত যে নিজেকে এত ধর্মনিরপেক্ষ বলে, কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি এমন আচরণ করতে পারে? আর ভারতে এখন মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়ার ঝোঁকটা ইদানিং বাড়ছে। ভারতীয় সরকার শুধু আইনেই থেমে নেই, মুসলমানদের নামের প্রতিও তার অসীম বিদ্বেষ। বছরের শুরুতে ভারত সরকার মুসলিম সাউন্ডের 54টি গ্রামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। মুরাদপুর বদলে মুরলীপুর, হায়দারপুর বদলে হীরাপুর, শামশাবাদ থেকে শ্যামপুর, এমন আরও অনেক উদাহরণ রয়েছে। অনেকে হয়তো জানে না যে ভারতে মুসলিমরা প্রবেশ করে কখন এবং তাদের অবদান। মুসলিমরা সর্বপ্রথম ভারতবর্ষে আসে 7ম শতকে আরব ব্যবসায়ীদের মাধ্যমে কেরালা ও পশ্চিম উপকূলে। 1200 শতকে দিল্লি সালতানাত এবং পরে মুঘল সাম্রাজ্যের মাধ্যমে উপমহাদেশে তারা প্রশাসনিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবদান রাখে। শুধু তাই নয়, ভারতের স্বাধীনতার সময় বহু মুসলিম আন্দোলনের অগ্রভাগে। মাওলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ছিলেন কংগ্রেস নেতা ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। টিপু সুলতান, বাহাদুর শাহ জাফর, আশফাকুল্লাহ খান, এদের নাম আজ ভারতের কয়জন নেতা মনে রেখেছেন? সাম্প্রদায়িক দাঙ্গা অনেক দেখেছে উপমহাদেশ, কিন্তু প্রতিবারই ফায়দা লুটেছে ক্ষমতাবান রাজনীতিবিদ। ক্ষমতায় থাকা রাজনীতিবিদরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভোটের আশায় বারবারই ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সংখ্যালঘুদের। এখনো যদি এই সময়ে সেই সহজ মার্কপ্যাচটা না বুঝি, তাহলে আর বুঝবো কবে?